নেতারা উপস্থিত হয়েছেন এবং আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা এবং কথা বলবো যে মানিকগঞ্জের মাটি বিএনপির যে ঘাঁটি সেই থেকে সেই মানিকগঞ্জের যে আপামর জনগণের যে প্রিয় মানুষ সেই প্রিয় মানুষটি কিন্তু মানিকগঞ্জ থেকে সুদূর এই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু চলে আসছেন। মানিকগঞ্জের জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা তিনি আসছেন, আমি তার সাথে কথা বলবো, আপনাদের সাথে একটু কথা বলার শুনবো তাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসলে এই যে 16 বছর নির্যাতিত হওয়ার পর কোনো কথা বলতে পারেননি আপনারা, এখন নির্দ্বিধায় নির্বিঘ্নে সব কিছু করতে পারছেন, সেই ক্ষেত্রে আপনার কেমন আছে? বিগত 16 বছরে আমরা কথা বলতে পারিনি। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের অধীনে থেকে আমাদের একটা কারারুদ্ধ জীবনে আমরা ছিলাম। আজকে আমরা স্বাধীনভাবে বসে এখানে কথা বলছি। আমি মনে করি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে সারা বাংলাদেশে 18 কোটি মানুষের উপর বিরাট রহমত আল্লাহর উপরে ছিল, যে কারণে আজকে ফ্যাসিস্ট সরকার হটিয়ে আমরা স্বাধীনতা আনতে পেরেছি, যেটা আমাদের পূর্ণ স্বাধীনতা পেয়েছে। আমরা স্বাধীনতার প্রাথমিক পর্যায়ে আছি। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের যে মৌলিক অধিকার সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের কাছে আমরা তাদের কাছে প্রত্যাশা করব তারা জনগণের জন্য এসেছে। যেহেতু ফ্যাসিস্ট সরকার হটিয়ে তারা আমাদের আন্দোলনের সাথে শরিক ছিলেন, সেহেতু তাদেরও আমি মনে করি আমরা যে চিন্তাভাবনা নিয়ে কাজ করছি তারাও সেভাবে কাজ করবেন। কারণ বিএনপির মূল লক্ষ্য, জনাব তারেক রহমানের মূল লক্ষ্য, যা আজকে আমরা জনগণের স্বাধীনতাটাকে ফিরিয়ে দিব, জনগণের অধিকারটা ফিরিয়ে দিব। জনগণের অধিকার মানে ভোটাধিকার, যেটা আমরা গত 16 বছর ধরে আমরা সেটা করতে পারিনি। আমরা আশা করি এই বর্তমান সরকার তার সংস্কারের মাধ্যম দিয়ে গণতান্ত্রিক অধিকার যে ভোটাধিকার সেইটা অধিকারটা প্রতিষ্ঠিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার সুযোগ করে দেবে। আপনাদের বিএনপির নেতাকর্মী এবং ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, পরবর্তীতে ছাত্র জনতাদের নিয়ে কী পরিকল্পনা রয়েছে আপনাদের? ছাত্র যারা রয়েছে তাদের নিয়ে আপনাদের কী পরিকল্পনা রয়েছে? না, আমরা তো এখনও পরিকল্পনা, আমরা তো সবাইকে নিয়েই কাজ করব। আমরা ছাত্র জনতা, আমাদের আন্দোলনটাই তো ছাত্র জনতার নিয়ে হয়েছে। আমরা ছাত্র জনতার সাথে থাকব এবং যারা ছেলে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দেওয়াই কিন্তু মূল লক্ষ্য। শুধু আন্দোলন করলাম সেটা হলো না, আন্দোলনের পাশাপাশি তাদের জীবনটাও যাতে সুন্দর হয়, তাদের ভবিষ্যৎ সুন্দর হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা আগামীতে কাজ করব। সরকার 16 বছর কোনো কথা বলতে দেয়নি স্বৈরাচারী সরকার, সেক্ষেত্রে আপনারা সরকার গঠন করলে যারা দল থাকবে, বিরোধী দল থাকবে, তাদেরকে কতটুকু দিবেন কথা বলার? আসলে সেটা জনগণের সিদ্ধান্ত নেবে, এটা আমাদের সিদ্ধান্ত নেই, জনগণের সিদ্ধান্ত। জনগণ স্বৈরাচারী সরকারকে কতটুকু কথা বলার সুযোগ করে দেয় সেটা জনগণ করে দেবে। সমস্ত কিছু মূল শক্তি হলো জনগণই এখন নির্ধারণ করবে কে কথা বলতে পারবে, কে কথা বলতে পারবে না। আমার মানিকগঞ্জবাসীর প্রতি সবসময় একটা আমার নির্দেশনা বলেন বা অনুরোধ বলেন, আমরা যেটা বলি যে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে